গুঞ্জন রয়েছে ইরান আগামী বছর খানেকের মধ্যেই তারা পরমাণু অস্ত্র বানাতে পারবে। এমন পরিস্থিতিতে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলার পরিকল্পনা করছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা ভেস্তে দিয়ে আলোচনার পথকে বেছে নেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এমন তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের মে মাসেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত 1 বছর পিছিয়ে দেওয়া। তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গের পর ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। পাশাপাশি হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।